সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। এর আগে সোমবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সম্মিলিত বৈঠক হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিনের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার বিষয়ে জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। চলে যাচ্ছে আমরা তার কাছে। আনোয়ার, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে কি থাকছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। শ্রাবন্তী, বিষয়টি হচ্ছে যে আজকে খুবই আলোচনার জায়গা, যেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু এটি বাস্তবায়ন নিয়ে যে কথাগুলো চলছিল সেই বাস্তবায়নের যে সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সেই সুপারিশগুলো কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু একরকম হস্তান্তর করা হবে। এখন আপনি যেটি বলছিলেন, আপনি খবরে যে কিছু বলছিলেন, এই প্রাথমিক এই তথ্যগুলো আছে, আমরা গণমাধ্যম সূত্র থেকেই কিন্তু এই তথ্যগুলো আছে। জাতীয় ঐকমত্য কমিশন এক ধরনের অনানুষ্ঠানিক কিছু তথ্য আপনি যেটি জানাচ্ছিলেন, তো সেই জায়গা থেকেই বলতে চাই যে এই যে কি সুপারিশগুলো থাকবে এই বিষয়গুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেও জাতীয় ঐকমত্য কমিশন সেটি জানাবে। এখন এখানে কিছু বিষয় আছে, আমি যদি আপনাকে ছোট করে একটু বলি, সেটি হচ্ছে যে যেমন এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা বৈঠক হয়েছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু মত পার্থক্যের জায়গা ছিল, কিন্তু তারপরে সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এখন এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেমন আমি যদি বলি যে গণভোটের যে প্রসঙ্গটি আছে, আপনি খবরে যেটি বলছিলেন সেই সূত্র ধরে একটু বলি যে গণভোট যে প্রসঙ্গটি আছে সেখানে আমরা দেখেছি যে এখানে বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে তারা বারবার বলে আসছিল। আমরা দেখেছি এনসিপি জামায়াত তারা বলছিল যে এই গণভোটটি হতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে, এরকম কিছু বিষয় আছে। এখন এখানে যে আদেশের কথাটি বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটি কিন্তু আসলে নাম দেওয়া হয়েছে। এখন এই আদেশটি কিভাবে হবে সেই বিষয়টিও কিন্তু এখনো সুস্পষ্ট জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। অর্থাৎ এটি বলা হচ্ছে, আমাদের কাছে যে তথ্যটি আছে জাতীয় ঐকমত্য কমিশন যেটি বলার চেষ্টা করছে যে এই যে গণভোটের প্রসঙ্গটি এখানে আছে, আদেশ জারি করা হবে, তারপরে গণভোট, এই গণভোটটি কবে হবে এই বিষয়গুলো কিন্তু আসলে জাতীয় ঐকমত্য কমিশন আসলে সিদ্ধান্ত নেবে না, এটি সরকার নেবে। তো এরকম একটি বিষয় আছে। আবার এখানে কিছু বলা আছে যে যেহেতু গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানে যে জনগণের যে সার্বভৌম এবং অভিপ্রায়, এই অভিপ্রায়ের ভিত্তিতেই আসলে এই আদেশ জারির কথাটি বলা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু সময় লাগবে। নিশ্চয়ই সুপারিশগুলো জমা দেওয়ার পরে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো আসলে একেবারেই পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার হবে বলে আমরা বলতেই পারি। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।